আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। বাইরে প্রচণ্ড গরম, সারা বাংলাদেশে একই অবস্থা। আর এই প্রচণ্ড গরমে বেশি বেশি পানি খাওয়া বা লিকুইড জাতীয় খাবার খাওয়া খুবই জরুরি। তা না হলে কিন্তু যে কোনো সময় কারোর ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আজকে এই প্রচণ্ড গরমে আজকে আপনাদেরকে একটা দারুণ রেসিপি দেখাবো, তরমুজের রেসিপি। তরমুজ তো অনেকভাবেই সবাই খেয়েছেন, আজকে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই তরমুজের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমি কিন্তু এই রেসিপিটা করার জন্য ছাদে এসেছি, আর পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছাদেরই একটা লেবু গাছ। আসলে আমার মনে হচ্ছিল এই 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 রেসিপিটা দেখানোর সময় এই গাছটা এখানে রাখলে মনে হয় দেখতে ভালো লাগবে। আসলেই দেখতে ভালো লাগছিল, একদম গাছের কচি পাতা। যাই হোক, আমি তরমুজটা পিস করে নিলাম, কেটে একদম খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এটা আমি এখন বড় বড় করে পিস করব। ছোট করে পিস করব না, বড় বড় পিস করে কেন করছি তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তারপরে এই পিসগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপরে এই যে গ্রেটারের সাহায্যে এটা আমি গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমার মনে হয় ব্লেন্ডারে যখন তরমুজ ব্লেন্ড করা হয় তার সাথে বিচিগুলিও সাথে ব্লেন্ড হয়ে যায়, আর এটার স্মেলটা অনেক স্ট্রং হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। গ্রেটারে তরমুজগুলি গ্রেট করে নেওয়া কিন্তু কোনো কঠিন কাজই না, একদম ইজি, আর এটা একদমই তাড়াতাড়ি হয়ে যায়, এখানে কোনো কঠিন কিছুই না। এভাবে আমি সবগুলি তরমুজের পিস গ্রেট করে নেব। গ্রেট করলে তরমুজের ভেতরে যে লিকুইডটা আছে সেটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে। তারপর এরকম একটি স্টেনারের সাহায্যে গ্রেট করা তরমুজগুলি এখানে আমি ছেঁকে নেব। ছেঁকে এর ভেতরে যে বিচিগুলি ছিল সেগুলি আমি সব ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে জুসটা বের করে সেই বিচিগুলি ফেলে দেব। দেখুন এখানে কত সুন্দর তরমুজের জুসটা বের হয়ে গেছে। তারপরে আমি যে কাজটা করেছি, দুইটা গ্লাস নিয়েছি, গ্লাসে আমি দুইটা লেবু পাতলা করে পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। লেবু কিন্তু এখানে চিপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে জাস্ট লেবুর একটু ফ্লেভার থাকবে। তারপর একটু অল্প লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু তরমুজ এমনিই মিষ্টি। তারপর আমি এখানে একটা পুদিনা পাতা এমনিই দিয়ে দিলাম, শুধু জাস্ট একটা ফ্লেভারের জন্য। তারপরে আমি এখানে হালকা একটু বিট লবণ দিয়েছি, খুবই সামান্য, 1 চিমটির মতো হবে। তারপরে আমি আমার যে জুসগুলি আছে সেগুলি গ্লাসে ঢেলে দিলাম। তার উপরে আমি বেশ কিছু বরফ কুচি দিয়ে দিলাম। অবশ্যই বরফ কুচি দেওয়ার চেষ্টা করবেন, বরফ কুচি দিলে এই জুসের টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তারপর এখানে আমি তরমুজের 2টা টুকরা দিয়ে গার্নিশ করে নিলাম। এটা জাস্ট আমার দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তৈরি হয়ে গেল দারুণ মজার তরমুজের জুস। রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার বাচ্চারা খেয়ে তো ভীষণ খুশি। প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা একটা তরমুজের জুস হলে খারাপ হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।